হ্যালো স্টুডেন্টস, তো চলো আজকে আমরা দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত উত্তরধর্মী যেহেতু করছিলাম, তো সেই সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমরা এখন আমরা করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে 9-এর দাগ। খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি দুবার এক্সামে এসে গেছে। এইচএসে এই কোশ্চেনটা দুবার এসছে। তো কী দেওয়া আছে না, x+1 হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, x+1 হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান। তাহলে দেখো, তোমাদের অলরেডি বলে দিয়েছিলাম আমরা যখন আমি থিওরি ক্লাস করাচ্ছিলাম, যে যখন আমাদের এই সূচকটা যুগ্ম সংখ্যা হবে অর্থাৎ জোড় সংখ্যা হবে, তখন আমরা এখান থেকে কটা মধ্যপদ পাবো? একটা মধ্যপদ পাবো। কেন একটা মধ্যপদ পাবো? যেটা তোমাদের থিওরি ক্লাসে বলেছি ডিটেলস, এখানে আমি আর ডিটেলস বলছি না। তো তাহলে নিশ্চিতভাবে একে যখন বিস্তৃত করবো তাহলে 2n+1 সংখ্যক পদ পাবো, সেখানে হচ্ছে গিয়ে বিজোড় সংখ্যক পদ। তাহলে বিজোড় সংখ্যক পদ যদি হয় তাহলে তার একটি মধ্যপদ থাকে। তাহলে এর বিস্তৃতিতে মধ্যপদটি তাহলে কত হবে? তাহলে মধ্যপদটি হবে 2n+1 + 1/2 তম পদ। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 2n+2/2 তম পদ। তাহলে 2 কমন নিয়ে নিলে n+1/2 তম পদ। 2 কাটলে n+1 তম পদ। তাহলে এখান থেকে n+1 তম পদ যদি বের করাই, তাহলে আমরা সেই n+1 তম পদটা কি লিখব না, 2n cn ইন্টু x টু দি পাওয়ার 2n মাইনাস n ইন্টু 1 টু দি পাওয়ার n। এটাকে আজ একটু আমাদের সরল করে নেব। সরল করে নিলে প্রথমে 2n আর এটাকে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে নিলে কত হবে? 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন। আর এখানে তো 1 টু দি পাওয়ার এন আছে, মানে তো ওটা তো 1 টু দি পাওয়ার এন, মানে তো 1ই হলো। তো এটাকে আমরা এবারে একটু সরল করে নিই, দিলে কত থাকছে? 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তো এইটা আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি মধ্যপদটির মান এসে গেল, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে একটু অন্য জিনিস দেওয়া আছে। তো প্রমাণ যেটা করতে হবে সেটা আমরা একটু করব। সেটা করার জন্য আমরা কি করব, এই ফ্যাক্টোরিয়ালগুলো যে দেওয়া আছে সেই ফ্যাক্টোরিয়ালগুলোকে একটু আমরা ভেঙে ফেলবো। তো ফ্যাক্টোরিয়ালগুলোকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় একটু দেখা যাক। তাহলে প্রথমে 2n ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি হবে? 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2, এরম করে 4 3 2 1 এভাবে থাকবে, তাই তো? আচ্ছা, বাই তাহলে কি থাকছে? n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার n, এইটা থাকবে। তো এইখান থেকে আমরা এবারে কি করব না, যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলোকে আলাদা করে নেব আর বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে নেব। তাহলে জোড় সংখ্যাগুলোকে আগে আলাদা করে নিলে আর বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে নিলে কি হয় দেখো। তাহলে বিজোড়গুলোকে আলাদা করলে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু, তাহলে শেষমেশ তাহলে যেহেতু 2n-1 হচ্ছে গিয়ে একটা বিজোড় সংখ্যা, তাহলে 2n-1 পর্যন্ত থাকবে। আর জোড়গুলোকে আলাদা করলে কি কি থাকবে না, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, এরকম করে কত থাকবে? 2nটা জোড়, তাহলে 2n পর্যন্ত থাকবে। বাই তাহলে থাকছে দেখো n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর এখানে তো আমাদের এক্স টু দি পাওয়ার n অলরেডি আছে। তো তাহলে এটাকে আমরা আর কিছু কোনোভাবে বিস্তৃত করছি না, দিলে কত থাকছে? 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n-1। আর এখানে দেখো প্রত্যেকটা পদ থেকে একটা করে 2 আমরা গুণ করে বাইরে নিয়ে নেবো। তাহলে এখান থেকে 2 বাইরে নিলে একটা 2 এলো, এখান থেকে একটা 2 এলে 2টো এলো, এখান থেকে এলে 3টে এলো। তার মানে অ্যাকচুয়ালি এখানে কতগুলো 2 আছে? যেহেতু এখানে দেখো n সংখ্যক পদ আছে, কারণ 2 4 6 করে আমাদের এখানে n সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক পদ থেকে 2 যদি আমরা নিয়ে নিই তাহলে n সংখ্যক 2 গুণ হবে। তাহলে সেই n সংখ্যক 2 তাহলে কীভাবে লিখবো? 2 গুণিতক 2 গুণিতক করে n সংখ্যক।
আর তাহলে বাকি কি পড়ে থাকবে, তাহলে এখান থেকে যখন 2 নিব তখন 1 থাকবে, এখান থেকে যখন 2 নিব তখন 2 থাকবে, এখান থেকে যখন 2 নিব তখন 3 থাকবে, এরকম করে লাস্ট যখন 2 নিব তখন সেখানে কত থাকবে, n থাকবে। হলো, বোঝা গেল আশা করি। বাই তাহলে কি থাকছে আমাদের, আচ্ছা তার সঙ্গে একটা x টু দি পাওয়ার n থাকলো, বাই এখানে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল থাকলো। তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু এখানে n সংখ্যক 2 যখন গুণ করবো সেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, আর এখানে 1 2 3 এটা সবকটা যেহেতু গুণের আকারে আছে তাহলে এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n বাই তাহলে কত থাকছে, তাহলে বাই যা ছিল তাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এবার দেখো n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, বাকি তাহলে যেটা থাকলো ওটাই আমাদের অ্যান্সার। তাহলে কি থাকলো, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হলো আমাদের কমপ্লিট এবং এটা আমাদের প্রমাণিত। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, তো তোমরা তাহলে এটা করে নেবে। ওকে, ডান।